জলপূর্ণ একটি পাত্রের ওজন ৩২ কিগ্রা। পাত্রটির 1/4 অংশ জলপূর্ণ থাকলে ওজন হয় 20 কিগ্রা। পাত্রটির 1/8 অংশ জলপূর্ণ থাকলে ওজন কত হবে? এটা খুব ভালো অঙ্ক। এখানে আমরা প্রথমে বার করি যে খালি পাত্রটার ওজন কত। তাহলে খালি পাত্রের ওজন আমরা যদি পেতে চাই তাহলে কি করব? প্রথমে আমাদের ধরে নিতে হবে। মনে করি সমগ্র পাত্রটি সমান সমান 1 অংশ। তাহলে এই 1 অংশ পাত্রটি যদি জলপূর্ণ থাকে তাহলে ওজন হয় 32 কিগ্রা। তাহলে এরমভাবে লিখি 1 অংশ জল প্লাস খালি পাত্র, দুটো মিলিয়ে 32 কিগ্রা। আবার বলেছে 1/4 অংশ জল যদি থাকে আর তার সাথে খালি পাত্র, দুটো মিলিয়ে ওজন বলেছে 20 কিগ্রা। এবার এইটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে মাইনাস, এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে এই দুটো কেটে যাচ্ছে প্লাস মাইনাসে। আর এখান থেকে পাচ্ছি 1 বিয়োগ 1/4 অংশ জল সমান সমান এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 12 কিগ্রা। তাহলে 1 বিয়োগ 1/4 মানে কত? 4 বিয়োগ 1, এত অংশ জল সমান সমান 12 কিগ্রা। তার মানে 3/4 অংশ জল সমান সমান 12 কিগ্রা। তাহলে 3/4 অংশ জল যদি 12 কিগ্রা হয় তাহলে 1 অংশ জল কত হবে? 12 ভাগ 3/4। তাহলে 12 গুণ 4/3, তাহলে 3/4 12, এত কিগ্রা। তার মানে হয়ে গেল 16 কিগ্রা। তার মানে আমরা পেলাম 1 অংশ জলের ওজন হচ্ছে 16 কিগ্রা। আমাদের প্রথমে লেখা ছিল কি 1 অংশ জল আর খালি পাত্র মিলিয়ে 32 কিগ্রা। 1 অংশ জলের ওজন আমরা পেয়ে গেছি, তাহলে 32 থেকে বাদ দিলে আমরা খালি পাত্রের ওজন পেয়ে যাব। তাহলে অতএব খালি পাত্রের ওজন 32 থেকে 16 বাদ, তার মানে 16 কিগ্রা। এখন আমাদের জিজ্ঞাসা করেছিল যদি 1/8 অংশ জলপূর্ণ থাকে, এই যে, তাহলে ওজন কত? 1 অংশ জলের ওজন আমরা পেয়েছি, তাহলে 1/8 অংশ জলের ওজন কত? 1 অংশ জলের ওজন 16 কিগ্রা পেয়েছি, তাহলে 1/8 অংশ জলের ওজন 16-র সাথে আমরা 1/8 গুণ করব, তার মানে 2 কিগ্রা। তাহলে 1/8 অংশ জলের ওজন 2 কিগ্রা আর খালি পাত্র হচ্ছে 16 কিগ্রা। তাহলে 1/8 অংশ জল যদি ভর্তি থাকে তাহলে তখন ওজন হবে এই জলের ওজন আর তার সাথে যোগ হবে খালি পাত্রের ওজন। তাহলে অতএব 1/8 অংশ জলপূর্ণ
পাত্রের ওজন হবে 16 + 2 এত কিগ্রা, তার মানে 18 কিগ্রা। এটা তাহলে আমাদের উত্তর।